একদিকে হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে চাকরিহারারা তারা বলেছেন পথ হোক বা পার্ক তারা তাদের আন্দোলনে অনড় থাকবেন। অন্যদিকে করুণাময়ীতে বইমেলা প্রাঙ্গণের ঠিক বাইরে ফুটপাতে মঞ্চ চাকরিহারাদের জন্য সকাল থেকে সেই মঞ্চ তৈরি হচ্ছে। মঞ্চ তৈরি হওয়ার জন্য এসেছে সরঞ্জাম, বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে সেই ছবিগুলো আপনাদেরকে দেখাবো। বাঁশ দিয়ে মঞ্চ বাঁধার কাজ চলছে। মঞ্চ তৈরি হওয়ার জন্য নানাবিধ সরঞ্জাম আনা হয়েছে। মঞ্চ বাঁধার কাজ চলছে করুণাময়ীতে বইমেলা প্রাঙ্গণের ঠিক বাইরে, এবং তার পাশাপাশি আনা হয়েছে বায়ো টয়লেট। সেখান থেকে সরাসরি শুভজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শুভজিৎ, চাকরিহারা শিক্ষকরা তারা তাদের যে অবস্থান বিক্ষোভ বা তাদের যে অবস্থান কর্মসূচি তা কিন্তু অব্যাহত রেখেছেন। প্রায় 17 থেকে 18 দিন হয়ে গিয়েছে তাদের এই অবস্থান বিক্ষোভ বিকাশ ভবনের সামনে চলছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্পষ্টত বলা হয়েছে যে আন্দোলনকারীরা তারা আন্দোলন চালিয়ে যেতে পারবেন, অর্থাৎ শিক্ষক তারা আন্দোলন চালিয়ে যেতে পারবেন, কিন্তু তাদের স্থান পরিবর্তন করতে হবে। এই স্থান পরিবর্তন মর্মেই কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে বলা হয়েছিল যে বইমেলা প্রাঙ্গণের ভেতরে অথবা বাইরে তারা তাদের আন্দোলন চালাতে পারবে। 200 জন প্রতিনিধি তাদের থাকতে পারবে এই আন্দোলন মঞ্চে। এই মুহূর্তে তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। আমার চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে ছবিটা তুলে ধরবে। বইমেলা প্রাঙ্গণের ঠিক বাইরের যে ফুটপাত, সেই ফুটপাতের ওপরে এই মুহূর্তে মঞ্চ বাঁধার যে কাজ, সেই কাজ প্রশাসনের তরফ থেকে শুরু করা হয়েছে। একদিকে মঞ্চ বাঁধার কাজ চলছে, একই সঙ্গে বায়ো টয়লেট নিয়ে আসা হয়েছে, যাতে যা শিক্ষকদের তরফে বলা হয়েছিল যে এখানে ইলেকট্রিসিটি ব্যবস্থা করতে হবে, মঞ্চ তৈরি করে দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানীয় জল থাকতে হবে এবং বায়ো টয়লেট থাকতে হবে। আর ঠিক সেই মতোই প্রশাসনের তরফে ইতিমধ্যে বায়ো টয়লেট নিয়ে আসা হয়েছে, মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে। কিন্তু কবে শিক্ষকরা তারা এই মঞ্চে এসে তাদের অবস্থান বিক্ষোভ শুরু করেন সেটা যেরকম একদিকে দেখার, অন্যদিকে এই মঞ্চে 200 জনের বেশি শিক্ষক তারা কিন্তু আন্দোলনরত শিক্ষক তারা কিন্তু 200 জনের বেশি থাকতে পারবেন না। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্টত বলা হয়েছে। শিক্ষকরা তারা এর আগেও জানিয়েছেন যে তাদের 200 জনের যে প্রতিনিধি দল, কবে কোন প্রতিনিধি দল থাকবে, কোন জেলা থেকে কোন কোন শিক্ষকরা এই অনশন বা অবস্থানে অংশগ্রহণ করবে, এই সমস্তটা তারা ঠিক করবেন। কিন্তু প্রশাসনকে যে নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল যে মঞ্চ বাঁধার যে কাজ, সেই কাজ প্রশাসনকেই করে দিতে হবে, ঠিক সেই মর্মেই একেবারে বইমেলা প্রাঙ্গণের সামনে থাকা এই ফুটপাতে এই মুহূর্তে মঞ্চ বাঁধার কাজ চলছে। বায়ো টয়লেট এসে গিয়েছে। বিকেলের মধ্যেই এই মঞ্চ বাঁধার কাজ যেটা সম্পন্ন হয়ে যাবে, যেটা এখানে যারা কর্মীরা রয়েছেন, যারা কাজ করছেন, তারা কিন্তু স্পষ্টত জানাচ্ছিলেন। একদিকে যেরকম মঞ্চ বাঁধার কাজ চলছে, অন্যদিকে বিকাশ ভবনের সামনে এখনও পর্যন্ত শিক্ষকরা তারা তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। একটু কথা বলার চেষ্টা করি। দাদা, এই মঞ্চ বাঁধার কাজ কখন শেষ হবে? মোটামুটি 2:30-3টে বেজে যাবে। মানে আজই মঞ্চ তৈরি? হ্যাঁ, আজকে মঞ্চ তৈরি হয়ে যাবে, আজকে তৈরি হয়ে যাবে। এই যে মঞ্চ বাঁধার কাজ, সেই কাজটি কাদের তত্ত্বাবধানে হচ্ছে এইটা বলতে পারবো না আমরা। আমাদের কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, কোম্পানি আমাদের পাঠিয়েছে, আমরা কাজ করছি। আমাদের সাথে মানে কারা করাচ্ছে না করছে এরকম কোনো কথা আমাদের হয়নি। আখবারি শুভজিৎ, সেক্ষেত্রে আজকের মধ্যেই মঞ্চ বাঁধার কাজ শেষ হয়ে যাবে, এবং অন্যদিকে চাকরিহারারা গতকাল তারা সাংবাদিক সম্মেলন করে যা জানিয়েছিলেন যে তাদের দাবি মতো তারা যা চেয়েছেন সেই মতো হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে তা যদি সম্পন্ন হয়, তাহলে তারা সেই মঞ্চতে গিয়েই আবার তাদের অবস্থানে অনড় থাকবেন। কিন্তু আন্দোলনের হুঁশিয়ারি তারা দিয়েছেন